ইসরায়েলি হামলার তীব্রতা ও অব্যাহত গোলাবর্ষণের মুখে গাজা সিটির হাজার হাজার বাসিন্দা বাধ্য হচ্ছেন নগরী ছেড়ে পালিয়ে যেতে। ভাঙা যানবাহন, গাধার গাড়ি কিংবা পায়ে হেঁটেই যতটুকু পারছেন পথ পাড়ি দিচ্ছেন, পা বাড়াচ্ছেন এক অনিশ্চয়তার দিকে। গাজার পূর্বাংশের সাবরা, শেজাইয়া ও তুফা এবং উত্তর জাবালিয়া শহরে রাতভর চলে ইসরায়েলি ট্যাঙ্ক ও বিমান হামলা। এতে ধ্বংস হয় বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। আমরা এমন অপমানের শিকার হয়েছি যা শুধু আল্লাহই জানে। আমরা জানি না কোথায় যাব। যা হচ্ছে তা লজ্জাজনক, সত্যি লজ্জাজনক। যেখানেই যাই কোথাও নিরাপদ নই আমরা। ঘরবাড়ি ছেড়ে যাওয়ার সময় কেউ কেউ পিছন ফিরে অশ্রুসিক্ত চোখে শেষবারের মতো দেখে নিচ্ছেন নিজের বাসস্থান। আমাদের চারপাশের বিল্ডিংগুলো বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে। একটি বিমান এসে বলে 10 মিনিট সময়, বের হয়ে যাও। আমরা কিছুই নিতে পারিনি, কেবল হাতে যা ছিল তা নিয়েই চলে এসেছি। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের সহায়। আমরা আর কি করতে পারি? গাজায় প্রায় 20 লাখ মানুষের অর্ধেক বর্তমানে গাজা সিটিতে অবস্থান করছেন। এরই মধ্যে কয়েক হাজার মানুষ পশ্চিমের দিকে শহরের কেন্দ্রস্থল এবং উপকূলীয় অঞ্চলে সরে গেছেন। কেউ কেউ আশ্রয় নিচ্ছেন দক্ষিণে মধ্য গাজা ও খান ইউনুসের নিকটবর্তী আল মাওয়াসি এলাকায়। ইসরায়েলি বাহিনী জানায়, গাজা সিটিতে হামাসের অস্ত্র ও সুড়ঙ্গ ধ্বংস করতে আরও বড় অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে তারা। আন্তর্জাতিক সমালোচনা ও অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও হামাসের শেষ ঘাঁটি ধ্বংসের নতুন অভিযানে সর্বত্র হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। গাজার মানুষের প্রতিদিনের বাস্তবতা এখন শুধুই বেঁচে থাকার লড়াই, যেখানে খাবার, পানি কিংবা নিরাপত্তার থেকেও জরুরি হয়ে উঠেছে একটু আশ্রয়। মারফতুন রুচি, স্টার নিউজ।